আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি বিশেষ অনুষ্ঠানে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানটি হচ্ছে এ যুগের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা পুনরুজ্জীবনে হজরত মির্জা গোলাম আহমদ প্রতিষ্ঠিত মসিহ ও ইমাম মাহাদি আলাইহিস সালামের অবদান। আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য সুদূর ইউকে থেকে রেসপেক্টেড মাওলানা ফিরোজ আলম সাহেব আমাদের এখানে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। তার কর্মজীবন অত্যন্ত ব্যাপক, বিভিন্ন দিকেই তার কর্ম বিদ্যমান। তিনি অত্যন্ত সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, অত্যন্ত সুন্দরভাবে উনি আজান প্রদান করেন, যেটা মুসলিম টেলিভিশন আহমেদিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জুমার খুতবার সময় শুনে থাকে। উনি অনেক বইয়ের অনুবাদ করেছেন, বই লিখেছেন এবং কোরআন শরীফের অনুবাদ করেছেন এবং নিয়মিত বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর প্রোগ্রামে মুসলিম টেলিভিশন আহমেদিয়া বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন। মাওলানা সাহেব হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জীবনকে যেভাবে উপস্থাপন করেছেন তার বিভিন্ন আঙ্গিক আছে। একদিকে তিনি ছিলেন প্রতিরক্ষাকারী, আরেকদিকে ব্যাখ্যাকারী, একদিকে ছিলেন নৈতিক অনুকরণকারী। আবার উনি এই জামাতের মাধ্যমেও রাসূলুল্লাহর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য জামাতও প্রতিষ্ঠা করেছেন এবং তারা যাতে প্র্যাকটিস করতে পারে সেটাও। তো প্রশ্নটা হচ্ছে, কেন এই পুনরুদ্ধারের প্রয়োজন ছিল? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। প্রথমে আমি দরুদ শরীফ পাঠ করতে চাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদাকে পৃথিবীতে সমুন্নত রাখার বিষয়ে আলোচনা করব। এটা আমাকে বলতে হয় যে আল্লাহ তাআলা স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মর্যাদার সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব পালন এবং সেই কথা রক্ষার ধারাবাহিকতায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও কাজে লাগান এবং তার প্রেরিত মুজাদ্দিদ এবং মাহদি এবং মসিহকেও তিনি কাজে লাগিয়েছেন। অবশ্য আল্লাহ তাআলা স্বয়ং নিজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা এত বড় যে আল্লাহ তাআলা নিজেই বলেন যে তোমাকে সৃষ্টি না করলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সারা বিশ্বজগৎ সৃষ্টি করতাম না। তো সৃষ্টির তিনি উদ্দেশ্য, পুরো সৃষ্টির কারণ হয়েছেন তিনি। তার কারণে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীকে, পবিত্র আদর্শ, পবিত্র ব্যক্তিত্বকে বিভিন্নভাবে কালের প্রবাহে বিভিন্ন আক্রমণের লক্ষ্যে পরিণত হতে হয়েছে। বহিরাগত শত্রু আক্রমণ করেছে এই পবিত্র, সবচেয়ে পবিত্র ব্যক্তিত্বের উপর। আবার অভ্যন্তরীণভাবে আমরা যারা মুসলমান হওয়ার যারা দাবি করে, যারা তাকে মানার দাবি করে, তারাও নিজেদের অসৎ আচরণের মাধ্যমে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে দূরে যাওয়ার কারণে বিকৃত দৃষ্টিভঙ্গিকে প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠার নিমিত্তে জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনকে কলুষিত করেছে। তো আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য, বহাল করার জন্য, হেফাজতের জন্য তিনি তার
মাহদিকে প্রেরণ করেছেন, তার মসজিদকে প্রেরণ করেছেন, যেখানে তার উদ্দেশ্য ছিল ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা, সেখানে প্রকৃত মোহাম্মদকে পৃথিবীর সামনে আবার পরিচিত করা। আর এটি দরকারও ছিল যে আল্লাহ তাআলা কেন করেছেন, আল্লাহ নিজেই করতে পারেন এটি। আল্লাহর কোনো কাজ করার রীতি হলো তিনি কোনো মাধ্যম অবলম্বন করেন, ফেরেশতাদেরকে দিয়ে কিছু কাজ করান, মানুষকে দিয়ে কিছু কাজ করান। যেমন আল্লাহ বলেন আমি কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছি, কিন্তু কোরআনের সুরক্ষা কিভাবে হয়েছে? কোরআন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করেছেন। মুজাদ্দিদদের খলিফারা কোরআন সংরক্ষণের কাজ করেছে, বিভিন্ন যুগে মুজাদ্দিদ এসে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রেখেছেন। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মানকে আবার সঠিক রূপে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য তার মসিহ এবং মাহদিকে প্রেরণ করেছেন। তো তিনি আপনার প্রশ্নের বিভিন্ন দিক আপনি একই প্রশ্নে অন্তর্ভুক্ত করেছেন। আমরা ধারাবাহিকভাবে যাব সব দিকে। তো এই মূল প্রশ্নটা এইটাই, প্রথমে কেন প্রয়োজন ছিল আর কি। হ্যাঁ, প্রথমে আমি তুলে ধরলাম আপনার সামনে। জি, তো এটার আরো একটা ব্যাকগ্রাউন্ড হয়তো এরকম যে 19 শতকের শেষের দিকে ভারতের মুসলমানরা ঔপনিবেশিক শাসনের চাপে দিশেহারা ছিল। খ্রিস্টান মিশনারিরা সর্বত্র প্রচার করছে, ইসলামের বিরুদ্ধে তর্ক তুলছে, হিন্দু সংস্কার আন্দোলন নতুন নতুন প্রশ্ন তুলছে, পাশ্চাত্য আধুনিকতা পুরনো ধর্মীয় কর্তৃত্বকে নাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছিল। কেউ কেউ তার চরিত্র নিয়ে সন্দেহ ছড়াচ্ছিল, কেউ বলছিল ইসলামের শিক্ষার আর প্রয়োজন নেই। তো তখন ওনার যে যুগান্তরকারী ভূমিকাটা ছিল সেটা সম্বন্ধে যদি একটু বলেন। এটি বিরাট বিষয়ের আবার অবতারণা করেছেন আপনি। 19বিংশ শতাব্দীর শেষের দিকে যেভাবে আপনি বললেন, সত্যি ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তিত্ব মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছিল বহিরাগত অন্য ধর্মের পক্ষ থেকে। ইসলাম কোরআন শরীফ সম্পর্কে অনেক আজে বাজে সাহিত্য রচিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ব্যক্তিত্ব সম্পর্কে হিন্দুরা, আর্যরা, খ্রিস্টানেরা অনেক বড় বড় বই লিখেছে। রঙ্গিলা রসুল, এই ধরনের নোংরা বই তাদের পক্ষ থেকে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু পবিত্র স্ত্রীদের সম্পর্কেও আজে বাজে কথায় পরিপূর্ণ বিভিন্ন বই রচিত হয়েছে। আর মুসলমানদের উপর খ্রিস্টানদের পক্ষ থেকে ব্যাপকভাবে হামলা হচ্ছিল। দলে দলে লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করছিল। অনেক মসজিদের ইমাম ইসলাম ছেড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছে আমরা জানি। পাদ্রী ইমাদউদ্দিন, পাদ্রী সিরাজউদ্দিন, আব্দুল্লাহ আথম, এই ধরনের লোকেরা আগে মসজিদের ইমাম ছিল। মৌলানা ইমাদউদ্দিন ছেড়ে দিয়ে সে পাদ্রী ইমাদউদ্দিন হয়েছে, মৌলানা সিরাজউদ্দিনের পদ ছেড়ে সে পাদ্রী সিরাজউদ্দিন হয়েছে। তো এইভাবে অগণিত পরিবারের সন্তানেরা ইসলামের উপর চতুর্দিক থেকে আক্রমণ এবং মানুষের ক্রমশ আধ্যাত্মিকতা থেকে দূরে সরে গিয়ে বস্তুবাদিতা আর সন্দেহবাদ আর নাস্তিক্যবাদের শিকার হয়ে ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামের সন্তানেরা ও ইসলামের উপর হামলা করছিল। খ্রিস্টানরা তো করছিলই, হিন্দুরা তো করছিলই। তো এমন যুগ সন্ধিক্ষণে আল্লাহ তাআলা তার মাহদিকে পাঠিয়েছেন। তিনি ইসলামের সৈনিক হিসেবে দণ্ডায়মান হয়েছেন। তিনি তার বই লিখেছেন বারাহিনে আহমদিয়া। সেই বইতে তিনি খ্রিস্টানদের আক্রমণেরও উত্তর দিয়েছেন, আর্যদের যে সমস্ত হামলা ছিল সেগুলোও প্রতিহত করেছেন এবং তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে ইসলামের সৌন্দর্য বর্ণনা করে তিনি লিখেছেন সেই বইতে। আমি 300 যুক্তি উপস্থাপন করছি, তোমাদের গ্রন্থে যদি এই ধরনের সুন্দর কোনো কথা থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ পবিত্র পদ মর্যাদা তুলে ধরে তিনি বলেছেন যে তোমাদের গ্রন্থে যদি এই ধরনের সুন্দর আখলাক এবং চরিত্রের কোনো কথা থাকে, নৈতিকতার কোনো কথা থাকে, আমার পুস্তকের মোকাবেলায় উপস্থাপন করো, মোকাবেলা করো আমার। সেই বই যেটির দিকে ইঙ্গিত করছি তার নাম হলো বারাহিনে আহমদিয়া। এই বইটা আমি বাংলায় অনুবাদ করেছি। জি, এখন ফিফথ ভলিউমের উপর কাজ হচ্ছে। 4টা ভলিউমের অনুবাদ ছেপে গেছে। তো সেই বইতে তিনি এই চ্যালেঞ্জ দিয়েছেন। আর এই বই রচনা করার পর উপমহাদেশের পণ্ডিত ব্যক্তিবর্গ
হযরত মির্জা সাহেবের প্রশংসায় পঞ্চমুখ ছিল। এবং হ্যাঁ, এই সম্বন্ধে একটু বেশি শুনতে চাই যে মুসলমানদের উপর কি পজিটিভ প্রভাবটা পড়েছে। মুসলমানদের পক্ষ, হিন্দুরা তো তার এই পুস্তক লেখার পর আর্যরা যারা রাসূলুল্লাহর উপর হামলা করছিল তারা লেজ গুটিয়ে পালায় যে এই শিক্ষার সামনে আমরা দাঁড়াতে পারি না। কিন্তু মুসলমান যারা ছিল তারাও এই বইয়ের ভূয়সী প্রশংসা করে, বিশেষ করে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি, যে আহলে হাদিস সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা ছিল সেই যুগে। তিনি হযরত মির্জা সাহেবের শৈশবের বাল্য সাথীও ছিলেন। তারা সবাই ইসলামের উপর হামলা এমনভাবে হচ্ছিল চতুর্দিক থেকে যে কোনো দিশা পাচ্ছিল না, কুল কিনারা পাচ্ছিল না। মির্জা সাহেবের এই বই রচিত হওয়ার পর তারা দেখলো যে এই অসাধারণ বই স্রোতের গতিপথ পাল্টে দিয়েছে। কোথায় ইসলাম মানে ডিফেন্সিভ পজিশনে এসে গেছে, এখন ইসলাম এই বই আসার পর শত্রুদের উপর পাল্টা আক্রমণ হিসেবে কাজ করছে। তো মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি তার পত্রিকা এশাআতুস সুন্নাতে, যেগুলোর কপি আমাদের কাছে আছে, এশাআতুস সুন্নাতে এই রায়হানা আহমদিয়া সম্পর্কে রিভিউ লিখেছেন যে ইসলামের সুরক্ষায়, ইসলামের সৌন্দর্যের বর্ণনায় আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের বর্ণনায় এত সুন্দর বই গত 1400 বছরে কেউ লেখেনি, যেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা, হযরত ইমাম মাহদী এবং যুগের যিনি ঈসা হওয়ার দাবি করেছেন, তিনি এই বই লিখেছেন। তো মোহাম্মদ হোসেন বাটালভি শুধু এতটাই লেখেনি, তিনি তার এশাআতুস সুন্নাহ এই বইয়ের রিভিউ লিখতে গিয়ে আমার বলেছেন যে আমি যে এই কথা বললাম যে 1400 বছরে এই ধরনের কোনো গ্রন্থ রচিত হয়নি, আমার এই কথাকে যদি কেউ এশিয়ান এক্সাজারেশন মনে করে, এশিয়ান অতিরঞ্জন মনে করে, তাহলে সেই ধরনের ইসলামের সুরক্ষা এই ধরনের কোনো বই এনে দেখাক আমাকে। তো ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের পদমর্যাদার সুরক্ষায় মির্জা সাহেব শুধু এই বই লেখেননি, তার বই কিতাবুল বারিয়াতে তিনি শত শত পৃষ্ঠায় বহিরাগত হামলা এবং সে হামলার উত্তর পাশাপাশি তিনি রচনা করেছেন। তো এই সম্পর্কে তো ব্যাপক বিস্তারিত আলোচনা করা যায় এবং এই সমস্ত বই আমাদের ওয়েবসাইটে আছে। আমাদের ওয়েবসাইট যেটা ahmadiabangla.org, বাংলায় আছে, ahmadiabangla.org বাংলায় আছে, আর ইংরেজিতেও আছে, alislam.org, কেউ যদি যায় alislam.org, এবং সব ভাষায়, দুই ভাষাতেই আছে, বাংলা, উর্দু এবং ইংরেজি, আরবিক, ফ্রেঞ্চ, সব ভাষাতেই। ওকে, তো এবার দ্বিতীয় প্রশ্নে আসি। 1880 সালে তিনি শুরু করলেন এক মহাগ্রন্থ, যেটা আপনি বারহানে আহমদিয়ার উদ্দেশ্যে বললেন, যে তো এটার মধ্যে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব প্রমাণ করা। সেই সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রতিষ্ঠা উনি করেছেন বারহানে আহমদের মাধ্যমে। এবং খ্রিস্টান মিশনারি, হিন্দু সমালোচক যে আক্রমণই আসতো, তিনি যুক্তি, ভাষাতত্ত্ব, আধ্যাত্মিক প্রমাণ দিয়ে উত্তর দিতেন। এবং এই গ্রন্থ পাঠ করে বহু পাঠক প্রথমবার বুঝল মহানবীর বার্তা কেবল আবেগ নয়, যুক্তি দিয়েও টিকে থাকে। তো এখন প্রশ্নটা হচ্ছে, তিনি কিভাবে কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিরক্ষা করলেন, কিভাবে সেফগার্ড দিলেন, ওনার প্রোটেকশন দিলেন, ওনার আসল ক্রিস্টাল ক্লিয়ার যে চরিত্র। উত্তর তো পূর্ববর্তী যে উত্তর দিয়ে লিংক হয়, মানে কোরআনের অ্যাসপেক্টে তিনি কোরআনের শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেছেন। আর কোরআনের শুদ্ধার যে অন্যান্য গ্রন্থের কথা শিক্ষার মোকাবেলায় শ্রেষ্ঠত্ব আছে সেগুলো তিনি বর্ণনা করেছেন। শুধু একটা উদাহরণ দিই, তিনি যেমন কোরআনের শিক্ষার সাথে অন্য শিক্ষার তুলনামূলক শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য, যেমন বাইবেল এবং বাইবেলের পুরাতন এবং নতুন নিয়মের শিক্ষা তুলে ধরেছেন, তার বিপরীতে কোরআনের শিক্ষা তুলে ধরেছেন। যেমন অপরাধ সংক্রান্ত, যখন কোনো অপরাধ হয়, বাইবেলের শিক্ষা হলো কেউ যদি তোমার এক গালে চপেটাঘাত করে, তুমি তার 2 গালে চপেটাঘাত করো, বাইবেলের পুরাতন নিয়মের। আর মানে কেউ যদি তোমার একটা দাঁত ফেলে দেয়, তুমি আর 2টো দাঁত ফেলে দাও।
এক্সট্রিম শিক্ষা, সেটা বাইবেলের পুরাতন নিয়মে যেটা মোসেস বা পূর্ববর্তী গ্রন্থগুলো। আর নতুন নিয়মে আবার একেবারেই লিনিয়েন্ট শিক্ষা আমরা দেখতে পাই। কেউ যদি তোমার জামা নিতে চায় তাকে তোমার সব কাপড় খুলে দিয়ে দাও, এই ধরনের শিক্ষা। বা এক গালে মারলে তাকে দোনো গালে মারতে দাও, তো মানে কোনো প্রতিবাদ করো না, ঝুঁকে যাও। তো এটাও তিনি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই দুই শিক্ষার বিপরীতে ইসলামের শিক্ষার শ্রেষ্ঠত্ব তুলে ধরছেন। কেননা এই দুই শিক্ষার মাঝে ব্যালেন্স নেই, ভারসাম্য নেই। অপরাধীকে আপনি যে অপরাধ করছে, যতটা অপরাধ করেছে তার বেশি শাস্তি দিচ্ছে ওল্ড টেস্টামেন্ট, আর নিউ টেস্টামেন্ট যতটা অপরাধ করলে তাকে আরো বেশি অপরাধ করার সুযোগ করে দিচ্ছে। মানে একেবারে মানে অপ্রয়োজনীয় কোমল আচরণ প্রদর্শন করতে বলা হয়, যেটা বিবেক মানে না, যেটা বিবেক কোনোভাবে গ্রহণ করতে পারে না, কোনো আইন ব্যবস্থা চলতে পারে না এভাবে। ইসলাম, পবিত্র কোরআন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যালেন্স শিক্ষা কিভাবে দিয়েছেন তিনি কোরআনের আয়াত উপস্থাপন করেছেন। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে কেউ যতটা অপরাধ করবে তার শাস্তি, রেট্রিবিউশন ততটাই হবে, সে পরিমাণ শাস্তি সে পাবে। কিন্তু যদি ফামান আফা, যদি কেউ ক্ষমা করে, ক্ষমার আবার শর্ত আছে, যে কেউ যদি ক্ষমা করে, কিন্তু ক্ষমা করার শর্ত হলো ক্ষমার ফলে সংশোধন হতে হবে। যদি ক্ষমা করার ফলে কেউ পাপে আরো ধৃষ্ট হয়ে ওঠে তাহলে সেখানে ক্ষমা করা যাবে না। ফামান আফা ও আসলাহা, যে এই কারণে ক্ষমা করে যে তার ক্ষমার ফলে সংশোধন হয়, তাহলে আজরুহু আলাল্লাহ, সে আল্লাহর কাছে পুরস্কার পাবে। তো এই যে ব্যালেন্স শিক্ষা ইসলাম দিয়েছে, তিনি অন্যান্য ধর্মের বিপরীতে সেটি তুলে ধরেছেন। তো এর থেকে সুন্দর শিক্ষা কেউ আর বর্ণনা করতে পারে না, তুলে ধরা যায় না। তো হযরত মির্জা সাহেব এইভাবে একে একে বহু কোরআনের আয়াত সেখানে উপস্থাপন করেছেন এবং সে অন্যান্য ধর্মের মোকাবেলার সৌন্দর্য তুলে ধরেছেন। শুধু এই গ্রন্থে না, তার 88 খানা পুস্তক পুস্তিকার বহু গ্রন্থে তিনি এইভাবে এই কাজই করেছেন। সঠিক ইসলাম পৃথিবীর সামনে তুলে ধরেছেন আর প্রকৃত মুহাম্মদকে পৃথিবীর সামনে আবার উপস্থাপন করেছেন। এই যে উনি তো তত্ত্বগতভাবে বই লিখে যুক্তির মাধ্যমে এগুলো খণ্ডন করেছেন, ওনার ব্যক্তিগত জীবনেও ওনার উপর যে আক্রমণগুলো হয়েছিল, তো এগুলোর যে এক্সাম্পলগুলো আমরা বিভিন্ন পুস্তকে উনি তুলে ধরেছেন, হাকিকাতুল ওহী বা বিভিন্ন পুস্তকে। তো এগুলোতে ওনার কিছু উদাহরণ যদি দু একটা বলেন, যেটা এই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। ব্যক্তিগত জীবনে তার উপর যে সমস্ত হামলা হয়েছে সেগুলোরও তিনি উপস্থাপন করেছেন, যে আল্লাহ তাআলা তাকে পূর্বেই সংবাদ দিয়েছিলেন যে এইভাবে হামলা হতে যাচ্ছে তোমার উপর, কেস হবে। তিনি যেহেতু খ্রিস্ট ধর্মের অসারতা প্রমাণ করছিলেন ইসলামের বিপরীতে, সবাই খেপে যায়। তো এই কারণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে শত্রুতাকে লাঞ্ছিত করার, অপদস্থ করার, এমনকি হত্যার, তার বিরুদ্ধে মার্ডার কেস আনা হয় মার্টিন ক্লার্কের মাধ্যমে ক্যাপ্টেন ডগলাসের আদালতে। তো সে সম্পর্কে আল্লাহ তাআলা ওনাকে জানিয়েছেন যে আল্লাহ তাকে নির্দোষ খালাস করবেন, আর তাই হয়েছে। আমরা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের সুরক্ষার বিষয়ে, ইসলামের প্রতিরক্ষার বিষয়ে কথা বলছি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা তিনি তুলে ধরেছেন সেটাও তার বিভিন্ন গ্রন্থে রয়েছে। সেই দিকটা আমি হাইলাইট করতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার ভিতর গভীর আত্মাভিমান ছিল। তার অন্যান্য বইতে যেখানে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমর্যাদার সুরক্ষার জন্য তিনি সিংহের মতো দাঁড়িয়েছিলেন শত্রুদের মোকাবেলায়। তো এমন আক্রমণ যখনই কেউ করেছে তিনি বলছেন, তোমরা আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় করার চেষ্টা করো, তুচ্ছ প্রমাণের চেষ্টা করো। বলছো যে যেমন আলেকজান্ডার ডুইকে নেন, আলেকজান্ডার ডুইয়ের মূল উদ্দেশ্যই ছিল এখানে এই জায়ন সিটিতে আমেরিকার শিকাগোতে, সেখানেও তিনি তার উদ্দেশ্য তো ছিল আল্লাহর অস্তিত্বকে পৃথিবীর সামনে তুলে ধরা বই পুস্তকের মাধ্যমে। কারণ মানুষ নাস্তিক্যবাদের থাবায় আক্রান্ত ছিল।
আক্রান্ত হচ্ছিল, আজও সেই ব্যাধি অব্যাহত আছে। কিন্তু মানুষের খোড়ার যুক্তি খণ্ডনের জন্য হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বত্র নিদর্শন প্রদর্শন করেছেন, তার অস্তিত্বের স্বাক্ষর রেখেছেন। আমেরিকার শিকাগোর জায়ন সিটির সে যুগের সবচেয়ে বিখ্যাত পাদ্রী আলেকজান্ডার ডোই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বারবার হামলা করছিল, যে আরবের সেই মূর্খ নবী মুহাম্মদ, সে মুহাম্মদ নাম রাখারই যোগ্য না, এই ধরনের শব্দ সে ব্যবহার করছিল এবং অনেক ফিলথি ল্যাঙ্গুয়েজ হি ওয়াজ ইউজিং এগেইনস্ট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার এই নোংরা ভাষা ব্যবহার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এটি আমেরিকার সীমান্ত ছাড়িয়ে, ইউরোপের সীমান্ত ছাড়িয়ে ভারতে পৌঁছে এবং হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালামের কাছে সেই ব্যক্তির এই নোংরা হামলা সংক্রান্ত পেপার পৌঁছে। তখন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম অন্য কোনো মৌলভী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মানের জন্য দণ্ডায়মান হয়নি, কোথাও না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, তিনি তাকে বলেছেন, তুমি আমার মনিবের উপর হামলা করো, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উপর হামলা করো, আগে আমার মোকাবেলা করো, আমার সাথে দোয়ার প্রতিযোগিতায় আসো। আমি প্রমাণ করব যে ইসলামী শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমি প্রমাণ করব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য প্রেরিত সর্বশ্রেষ্ঠ সন্তান। জগৎ যত সন্তান দেখেছে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মোকাবেলায় আসো, আমার মোকাবেলায় আসো, আমার সামনে জয়যুক্ত হতে পারো কিনা দেখো, এরপর মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলো। তিনি তার পদমর্যাদা তো গগনচুম্বী, সেটা ধারে পাশেও তুমি পৌঁছতে পারবে না। মসিহ ইসলাম তাকে চ্যালেঞ্জ দিয়েছে, সে চ্যালেঞ্জ গ্রহণ না করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং বিভিন্ন ধরনের মানে ডেরিগেটরি ল্যাঙ্গুয়েজ, মানে অসম্মানজনক সব ভাষা ব্যবহার করা শুরু করেছে এবং বলে যে মুহাম্মদী মসিহ এ তো মাছির মতো আমার সামনে, আমি ইচ্ছা করলে পায়ের তলায় তাকে পিষ্ট করতে পারি। মানুষ যখন তাকে বলল যে আপনি, এই ব্যক্তি আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে, আপনি কেন এর চ্যালেঞ্জ গ্রহণ করেন না, আপনি তো বড় বড় দাবি করেন, সে বলে যে তো আমার সামনে মাছির মতো, আমি যদি এরপর পা দিয়ে সাথে মাটির সাথে মিশে যাবে, অহংকার এবং অধ্যত্ব। আর হযরত মির্জা সাহেব তখন তাকে চ্যালেঞ্জ দেন যে আমি এখন তোমাকে আমার সাথে ধর্মীয় ডুয়েলে ডাকছি, প্রতিদ্বন্দ্বিতায় আসো আমার সাথে, মুবাহেলা যেটাকে বলা হয়, মুবাহেলার চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে যাচ্ছি যে তুমি মিথ্যাবাদী, তুমি এই সময়ের ভিতর খোদা তাআলা ঐশিক কোপানলে পড়বে, আর তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি এই ধরনের দোয়া করো যে হে ঈশ্বর, যদি আমরা সত্যবাদী হই, ঈসা সত্যবাদী হয়ে থাকেন, এবং প্রকৃত ঈসা অবশ্যই সত্যবাদী ছিলেন, কিন্তু সে যে কাল্পনিক ঈসাকে উপস্থাপন করছিল, যাকে খোদার আসনে বসাচ্ছিল, সেই ধরনের কোনো ঈসা ছিলেন না। তাই হযরত মির্জা সাহেব চ্যালেঞ্জ দেন যে তুমি দোয়া করো যে আমার ঈসাকে আমি যেভাবে বুঝি তিনি সত্য, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমাকে ধ্বংস করো, আর যদি কাদিয়ানের সেই মসিহ, কল্পিত মসিহ যদি মিথ্যাবাদী হয় তার ভাষায়, তাকে ধ্বংস করো। কয়েক বছর যেতে না যেতেই 1903 সনে হযরত মসিহ মাউদের ভবিষ্যৎবাণী অনুসারে সে ধ্বংস হয়েছে এবং সেই সময়কার শতাধিক পত্র পত্রিকায় সেটি ছেপেছে। এইগুলো আপনারা যখন এটি প্রচার করবেন এই অনুষ্ঠান, তখন সেই পত্রিকার কিছু কাটিংও দেখানো যেতে পারে। সেই সময়কার পত্র পত্রিকায় অল ওভার দ্য আমেরিকা মির্জা গোলাম আহমদের আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুসারে, চ্যালেঞ্জ অনুসারে যখন এই ব্যক্তি ধ্বংস হয়, পত্রিকা ছেপেছে গ্রেট ইজ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই ধরনের হেডলাইন ছেপেছে। সেই হেডলাইনগুলো দেখানো যেতে পারে। হ্যাঁ, দেখাবো আমরা। তো পৃথিবীর সর্বত্র হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহর পদমর্যাদা তুলে ধরার জন্য তিনি তার কলম এবং রচনাবলী আর লেখনের মাধ্যমে জিহাদ করেছেন এবং সব জায়গায় আল্লাহ তাআলা নিদর্শন প্রদর্শন করেছেন। তাই আমেরিকা বা কানাডা এই অঞ্চলে মানুষ কখনো বলতে পারবে না যে আমরা নিদর্শন দেখিনি। তো এইভাবে আরো বহু উদাহরণ। এখান থেকে সায়েন্টিস্টও কাদিয়ান ভ্রমণ করেছেন, নিউরোলজিস্ট, এবং মুসলিম ইসলামের সাথে সাক্ষাৎ করে উনি ইসলাম গ্রহণ করেছেন, যাদের সত্যতা ছিল।
তো এরপরে আসি, সংক্ষেপে এরপরে উত্তরগুলো করলে ভালো হয়। যেমন আধ্যাত্মিক নবজাগরণ সম্পর্কিত কিছু প্রশ্ন, যে তিনি বহু স্বপ্ন, কাশ এবং ওহী প্রকাশ করেছেন। তার অনুসারীরা বিশ্বাস করতেন, এসব প্রমাণ করছে নবীর আলো আজও সক্রিয়, এখনও আল্লাহ মানুষের সাথে কথা বলেন। তো এই আধ্যাত্মিক নবজাগরণটা একটু যদি তুলে ধরেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে কীভাবে উনি আধ্যাত্মিক নবজাগরণ পুনঃপ্রতিষ্ঠা করেছেন। একটা তো আমি বললাম যে আমরা যেহেতু এখন আমেরিকায় বসে আছি, কানাডাতে আছি স্টুডিওতে, যে আলেকজান্ডার ডুই সংক্রান্ত যে নিদর্শন, যে আল্লাহ তাআলা আজও কথা বলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলে, অনুসরণ করলে, সেটি হযরত মির্জা সাহেব তার বিভিন্ন গ্রন্থে লিখে গেছেন আজ থেকে 100 বা 100 বছর পূর্বে, যেগুলোর কথা এখন আমরা বলছি। এটা একটা দৃষ্টান্ত। এরকম বহু হাজার হাজার নিদর্শনের কথা তিনি লিখে গেছেন। তিনি তার বইতে, বিশেষ করে তরিয়াকুল কুলুব, তারপর হাকিকাতুল ওয়াহি, সিরাজে মুনির, এই সমস্ত বইতে এই ধরনের নিদর্শনগুলো বর্ণনা করেছেন। যেমন শুধু একটা বলি আমি এখন, কাদিয়ানে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, এই যুগের ঈসার যুগে, সেখানে মাদ্রাসায় আহমদিয়ায় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে পড়ালেখা করত ছাত্ররা। তাদের মাঝে এক ছাত্র ছিলেন আব্দুল করিম সাহেব। আব্দুল করিম সাহেব জলাতঙ্ক রোগে আক্রান্ত হন, আমরা জানি এটি প্রসিদ্ধ ঘটনা। সেই এর লক্ষণাবলী প্রকাশ পাওয়ার পর তখন ভারতে অবস্থিত যে কাসোলিতে সেন্টার ছিল এই রোগের চিকিৎসা, সেখানে ফোন করা হয়। তারা তাকে ডেকে চিকিৎসা করেছে, কিন্তু কিছুদিন পর সেই লক্ষণ আবার ফিরে এসেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ডাক্তারদের সাথে আবার যোগাযোগ করেন যে এই হলো অবস্থা। তারা সেই যুগের ইংরেজ ডাক্তাররা লিখে পাঠিয়েছে যে এই হাইড্রোফোবিয়ার লক্ষণ যখন আবার প্রকাশ পায়, তখন এটার আর কোনো চিকিৎসা নেই। হযরত মসিহ ইসলাম তখন আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, মানুষের হিসাবে যদি এর কোনো চিকিৎসা না থাকে, আমি তোমার কাছে তার জন্য সুপারিশ করছি। আল্লাহ তাআলা তখন তাকে জানিয়েছেন যে তিনি আরোগ্য লাভ করেন। বিস্তারিত ডিটেইলে যাওয়ার সময় কিন্তু আরোগ্য লাভ করেছেন, তিনি আরোগ্য লাভ করবেন, এবং তার মুসলমানদের দোয়া গৃহীত হওয়ার একদিন পরেই তার ভিতর থেকে সেই জলাতঙ্ক রোগের লক্ষণাবলী অপসারিত হতে থাকে। অর্থাৎ জলাতঙ্ক রোগীর একটা লক্ষণ হলো পানি দেখলে সে ভয় পায়, কিন্তু এই নামই জলাতঙ্ক, হ্যাঁ, রোগ দোয়া গৃহীত হওয়ার পর একদিন পরে সেই লক্ষণগুলো কমতে থাকে। তো এটি এবং অথচ যিনি যখন এর পূর্বে কাসোলিতে মেসেজ পাঠিয়েছেন, ইংরেজ ডাক্তাররা লিখে পাঠিয়েছেন, নাথিং ক্যান বি ডান ফর আব্দুল করিম, কিন্তু তার দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, তাকে নতুন জীবন দিয়েছেন। তো মজার বিষয় হলো, এইগুলো অনেকে হয়তো ভাবতে পারে অতীতের কাহিনী। আমার এখানে লন্ডন আসার আগে সেই আব্দুল করিম সাহেবের দৈহিত্রের সাথে আমার দেখা, আমি ছবি উঠিয়ে নিয়ে এসেছি, আমার ক্যামেরাতে আছে। তিনি বাইতুল ফুতু ভিজিট করছিলেন তার খালার সাথে। আমি ভাবলাম যে এটা দিস ইজ এ সাইন অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। আমার ঘরে আমি বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দেখালাম যে দেখো, আহমদিয়া মুসলিম জামাত কোনো অতীতের কাহিনী শোনায় না, জীবন্ত খোদার জ্বলন্ত নিদর্শন। যে আব্দুল করিম হযরত যুগের ঈসা এবং মাহাদির দোয়ার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন, যার সম্পর্কে সেই জানা চিকিৎসা ব্যবস্থা আজকেরও চিকিৎসা ব্যবস্থা বলে যে এই হাইড্রোফোবিয়ার লক্ষণ যদি রিটার্ন করে, তাহলে মানুষের কাছে এর কোনো চিকিৎসা নেই, কিন্তু তিনি আরোগ্য লাভ করেছেন। তার পত্রের সাথে আমার দেখা। তো আহমদিয়া মুসলিম জামাত ইমাম মাহদী ইসলামের বরকতে জীবন্ত খোদাকে পৃথিবীর সামনে আবার তুলে ধরেছে। তো এমন ঘটনা বহু আছে। আমি তার জলসা সংক্রান্ত নিদর্শনের কথা আমি সবসময় বলি। তিনি যখন জলসার প্রতিষ্ঠানের সূচনা করেন, তিনি বলেছেন যে এটি সারা পৃথিবী থেকে নেশনস হ্যাভ বিন প্রিপেয়ার্ড বাই অলমাইটি আল্লাহ টু অ্যাটেন্ড দিস জলসা। যেদিন তিনি এই কথা বলেছেন, সেদিন তার সাথে শুধু পাঞ্জাবের কিছু লোক ছিল জলসায়, 75 জন। আজকের জলসা আমরা দেখি আমাদের অ্যানুয়াল কনফারেন্সে 100 বেশি জাতি গোষ্ঠীর লোক এখানে এই জলসায় অংশগ্রহণ করছে। আফ্রিকার কৃষ্ণাঙ্গরা,
আসছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের শ্বেতাঙ্গরা অংশগ্রহণ করছে, ইয়েলো রেসের মানুষ আসছে, এশিয়ান আমরা আসছি, তো মানে দ্বীপপুঞ্জ থেকে দলে দলে লোক আসছে। তো এটি স্পষ্টভাবে আবার মোহাম্মদ রাসূলুল্লাহর খোদাকে পৃথিবীতে উপস্থাপনের জন্য মসিহে মওউদ ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন। তো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তার আল্লাহ থেকে কমিশন হওয়ার পর উনি তো অনেক কাজ করেছেন, কিন্তু মানুষ তো চিরস্থায়ী নয়। তো তার এই কাজকে, মিশনকে এগিয়ে নেওয়ার জন্য উনি জামাত প্রতিষ্ঠা করেছেন। অনেক সাহিত্যের ব্যাপক বিভিন্ন ভাষায় এখন প্রসারিত হচ্ছে। তো এই ব্যাপারটা একটু যদি হাইলাইট করেন, জামাত গঠনের উদ্দেশ্য এবং কেন এটাই জামাত কিভাবে একই মিশনে কাজ করতেছে। ঐশী প্রত্যাদিষ্ট ব্যক্তি যখন পৃথিবীতে আসেন, এটা চিরাচরিত খোদা তাআলার রীতি যে যিনি আসেন তিনি চিরস্থায়ী হন না। আল্লাহ ছাড়া আর কেউ চিরস্থায়ী নয়, এমনকি সবচেয়ে বড় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলে যেতে হয়েছে, কিন্তু তিনি এটা সিস্টেমের সূচনা করে দিয়ে গেছেন। একটা কমিউনিটি কায়েম করেছেন মান্যকারীদের, মুত্তাকি, নেক, পরহেজগার, তাকওয়াশীল লোকদের। একই ধারাবাহিকতা এখানেও। ইমাম মাহদীর আগমন আসলে কোরআনের সূরা জুমার আয়াত অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহর একটা প্রতিনিধিত্বমূলক আগমন। যে সে কথাই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দাবি করেছেন যে আই কেম as a representative of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, as Holy Prophet himself predicted in Bukhari. তো তারও যাওয়ার পর, তারও তিরোধানের পর তিনি যে জামাত প্রতিষ্ঠিত করে গেছেন, সেই জামাত সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে এই আহমদিয়া মুসলিম জামাত, এই জামাত সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। The prophecy he received from Almighty Allah is that Allah বলেছেন, मैं तेरी तबलीग को ज़मीन के किनारों तक पहुंचाऊंगा। I'll cause thy message to reach the corners of the earth. The day he opened this revelation, he was alone. But today his community, আজকে ওনার জামাত পৃথিবীর 210টি বা 15টি দেশে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলার ফজলে, যেটি আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ। যাই হোক, নবী এবং মহাপুরুষ যারা আল্লাহর পক্ষ থেকে আসেন তারাও মানুষ, তাদেরকে বিদায় নিতে হয়। তো তার বিদায়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। যেভাবে রাসূলুল্লাহ বলেছেন তার উম্মতের 2বার খেলাফতের রাশেদা প্রতিষ্ঠিত হবে। একবার খেলাফতের ধারায় হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই পর্যন্ত খেলাফত গিয়ে থেমে যায়। দ্বিতীয়বার খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার কথা হাদিসে উল্লেখ আছে মিশকাত শরীফে পরিষ্কারভাবে। সেই খেলাফতের ধারা এখন সূচিত হয়েছে। তো উনি তো ছিলেন প্রমিসড মসিহ, প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী, এবং দ্বিতীয় আরেকজন যেমন প্রতিশ্রুত পুত্র ছিলেন ওনার মুসলিম মাউদ। তো উনার ভূমিকাটা কি ছিল এই মিশনে? আমি পূর্বে যা বলছিলাম তারই এক্সটেন্ডেড আনসার হিসেবে আমি বলতে পারি যে খেলাফত সূচিত হয়েছে ইমাম মাহদী আলাইহিস সালামের বিদায়ের পর। সেই খেলাফতের ধারার প্রথম খলিফা হলেন হযরত হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হলেন তিনি যার কথা আপনি বললেন, উনি প্রতিশ্রুত প্রমিস, তিনি হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ। তার সম্পর্কে প্রতিশ্রুত পুত্র শব্দ আপনি ব্যবহার করছেন। সত্যিকার অর্থে ইমাম মাহদী এবং জিসাস বা প্রতিশ্রুত মসিহ যখন আসবেন, এই সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে যে প্রতিশ্রুত মসিহর বিদায়ের পর তার খেলাফত, তার প্রতিনিধিত্ব তার পুত্র এবং পুত্রের হাতে সেটি ট্রান্সফার করা হবে। তো হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ ছিলেন সেই প্রতিশ্রুত সন্তান। বাইবেলে আছে যেটা, হ্যাঁ বাইবেলে সেটার উল্লেখ আছে এবং অন্যান্য ধর্মগ্রন্থেও তার কথা উল্লেখ আছে। তা অসাধারণ এক পুত্র আল্লাহ তাআলা তাকে দেবেন, যার মাধ্যমে সারা পৃথিবীতে আবার কোরআনের শিক্ষার সৌন্দর্য প্রচারিত হবে। তো সেই প্রতিশ্রুত পুত্র ছিলেন দ্বিতীয় খলিফা, এরপর তৃতীয়, চতুর্থ, আল্লাহর ফজলে আমরা এখন পঞ্চম খলিফার যুগে আছে হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা। তো আমরা যে জানি যে পশ্চিমে ইসলামের সূর্যোদয় হবে, তো সেই প্রতিশ্রুত পুত্রই তো প্রথম ইউরোপ ভ্রমণে যে ইংল্যান্ডের প্রথম মসজিদ, ইউরোপের প্রথম মসজিদ স্থাপন করেন ইসলাম, সেটাও তো একটা নিদর্শন। আপনি সঠিক বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত আসবে না যতক্ষণ না পশ্চিম থেকে সূর্য উদিত হয়। আক্ষরিক অর্থে এখন যে সূর্য আমরা দেখি প্রত্যেক দিন, সেটি পশ্চিম থেকে উদিত হবে না, কারণ তাহলে জগতের সিস্টেম নষ্ট হয়ে যাবে, থাকবে না।
এর অর্থ হলো পশ্চিমা বিশ্বে সূর্য উদিত হবে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ হলেন সূর্য। সেই সূর্য অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা পশ্চিমা বিশ্বে একদিন প্রচারিত হবে, এবং সেটি হবে হযরত মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতিনিধির মাধ্যমে, মোহাম্মদ রাসূলুল্লাহর আধ্যাত্মিক দ্বিতীয় আগমনের মাধ্যমে। তো জামাতে আহমদিয়ার দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ পশ্চিমে সেই ধারা সূচিত করেছেন। প্রথমবার ইংল্যান্ডে প্রথম মসজিদ নির্মাণ করে, মসজিদে ফজল, যেটা 18 গ্রেসন হল রোডে সেই মসজিদ প্রতিষ্ঠিত, এবং সেখান থেকে সেই মসজিদকে কেন্দ্র করে পাশ্চাত্যের সর্বত্র ইসলামী শিক্ষার প্রচার ঘটছে এবং সেই ধারা অব্যাহত আছে। সেখান থেকে এই কেন্দ্রটাকে কেন্দ্র করে বিশ্বের সর্বত্র মুবাল্লিগ প্রেরণ করা হয়েছে, মিশন হাউস প্রতিষ্ঠিত হচ্ছে, মসজিদ নির্মিত হচ্ছে, কোরআন শরীফ পৃথিবীর 70-এর অধিক ভাষায় অনুবাদ করে, প্রধান প্রধান ভাষা অনুবাদ করে প্রচার করা হয়েছে। পাশ্চাত্যের মানুষ এখন দলে দলে আল্লাহ তাআলার ফজলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করছে। তো এটিকে বলে সূর্যোদয়। তো এই সূর্যের আলো পুরোপুরি ইনশাআল্লাহ বিস্তার, অর্থাৎ নতুন আসমান এবং নতুন জমিনের যে প্রতিশ্রুত ছিল সেইটা বাস্তবায়ন হচ্ছে। নতুন আকাশ এবং নতুন জমিন মানে হলো যে নতুন ভাবে ইসলাম পৃথিবীর বিভিন্ন অঞ্চল আর টেরিটরি, ইউরোপের অলিতে গলিতে মসজিদ হচ্ছে, দলে দলে লোক ইসলাম গ্রহণ করছে। কিন্তু আমরা বাহ্যিক ইমামাত ইসলাম বাহ্যিক এবং সংখ্যাগত জয়ের কথা বেশি বলেন, এদের মধ্যে নৈতিকতার যে বিজয়, নৈতিকভাবে যদি আমরা কোরআনের শিক্ষায় সজ্জিত হই, নৈতিকভাবে মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে যদি আমরা সুন্দর হই, সজ্জিত হই, সেটাই প্রকৃত বিজয়। তো সেই চেষ্টাই হযরত ইমাম মাহদী ইসলামের জামাত করে চলেছে পৃথিবীর সর্বত্র। তো এগুলো হলো দৃশ্যমান ফলাফল। তো এখন যদি আরেকটি প্রশ্ন বলি যে অহিংস জিহাদ, জিহাদের কথা শুনে মানুষ রক্তচক্ষু, তলোয়ার, রক্তপাত, প্রচুর লাশ, জিঘাংসা, এরকম জিনিস মানুষের চোখে আসে, কিন্তু আসলে এটা যেমন এটাকে মানে মেসিয়ানিক আন্দোলন মানে এটা তারা ধরে নেয়, কিন্তু আসলে এটা হচ্ছে অহিংস জিহাদ, যেটা উনি কলমের মাধ্যমে উনি সুলতানুল কলম ছিলেন। তো এই অহিংস জিহাদটা উনি কিভাবে প্রতিষ্ঠা করছেন? জিহাদ বাট অহিংস, অনেক বড় প্রশ্ন, সংক্ষেপে বলেন যদি। সম্পর্কে তো বিস্তারিত আলোচনার সময় নেই। মুসলমানদের ভিতর ভ্রান্ত ধারণা হলো, যেটা আসলে ইসলামের শত্রুদের ছড়ানো ধারণা, মুসলমান সে কিছু রাসূলুল্লাহর কিছু বোকা প্রেমিক এটিকে অ্যাডপ্ট করেছে, কিন্তু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো হিংস্রতার পন্থা অবলম্বন করে তার শিক্ষা প্রচার করেননি। তিনি তার শিক্ষা প্রচার করেছেন মানবিকতা, দয়া, ভালোবাসা, এমনকি হিজরতও করেছেন স্নেহের মাধ্যমে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে অস্ত্র ধারণ করেছেন, সেই অস্ত্র ইসলাম প্রচারের জন্য করেননি, সেই অস্ত্র ছিল আত্মরক্ষামূলক। তিনি তার ঘর থেকে বেরিয়ে গেছেন, মক্কা থেকে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন, সেইখানে গিয়ে এরা হামলা করেছে মক্কা থেকে। তো সেখানে অস্তিত্বের সংগ্রামে তাকে অস্ত্র ধরতে হয়েছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বিতীয় আগমনে পৃথিবীর সামনে এই বিষয়টা প্রমাণ করার উদ্দেশ্য ছিল যে প্রথমবারও ইসলাম যে বিস্তার লাভ করেছে সেটি অস্ত্রের মাধ্যমে হয়নি। দ্বিতীয়বার যিনি আসবেন, যা মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বিতীয় আগমন এর একটা নাম দেয়া হয়েছে মসির আগমন। মুহাম্মদ রাসূলুল্লাহর জামালি রূপ, আহমদ নাম, সেই আহমদ নাম এবং জামালি রূপ, অর্থাৎ এটি তার সৌন্দর্যের, ইসলাম যে প্রথমবারও তার সৌন্দর্যের মাধ্যমে প্রচারিত হয়েছে, দ্বিতীয়বার মসিহ এবং মাহদী হিসাবে যিনি আসবেন তিনি পরমত সহিষ্ণুতা এবং সহনশীলতার মাধ্যমে আবার ইসলামী শিক্ষা পৃথিবীর সামনে তুলে ধরে এই সত্য সাব্যস্ত করবেন যে প্রথমবারও ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি। তো জেহাদের নামে যে ভ্রান্ত ধারণা রয়েছে আজকে, যে হাতের তরবারি নাও, যে ইসলাম মানবে না তার শিরচ্ছেদ করো, এটা জেহাদ নয়, এটি হিংস্রতা, এটি পাশবিকতা। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে কখনো জেহাদ আখ্যায়িত করেননি। কোরআনে কোথাও এই ধরনের জেহাদের ধারণা নেই। কোরআনে আত্মশুদ্ধির জেহাদের কথা আছে। জাহেদু, সবচেয়ে বড় জেহাদ, সবচেয়ে বড় জেহাদই হলো আত্মশুদ্ধির জেহাদ, নিজেকে সংশোধন করো। জাহেদু বিহি জেহাদান কবীরা, কোরআন বলে যে কোরআনের মাধ্যমে জেহাদ করো, তরবারির মাধ্যমে জেহাদ করতে বলেনি। কোরআনের মাধ্যমে জেহাদ মানে কি? কোরআনের শিক্ষা নিজে শিরোধার্য করো,
কোরআনের ভালোবাসা সেটাকে প্রসার করো মানুষের মাঝে। কোরআন পরিষ্কারভাবে নিজেই বলে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মীয় বিষয়ে কোনো বল প্রয়োগের সুযোগ নেই। তোমার প্রভুর পক্ষ থেকে সত্য এসে গেছে, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সত্য সমাগত, যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে বর্জন করবে। কোথাও বলা হয়নি যে যে মানবে না তাকে তারপরে দিয়ে শিরচ্ছেদ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের কথা বলেছেন, কিন্তু আত্মশুদ্ধির জেহাদের কথা বলেছেন। তরবারির জেহাদকে তিনি একেবারে তুচ্ছ জেহাদ আখ্যায়িত করেছেন। একবার এক যুদ্ধ থেকে ফিরে আসার সময় এই কথাই বলেছিলেন যে রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, যে ওহদের যুদ্ধ সেরে আসছে, যেখানে প্রাণ গেছে অনেকেরই, আত্মরক্ষার যুদ্ধ, ছোট যুদ্ধ, আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদে ফিরে আসছি। অর্থাৎ তরবারের জেহাদ যে করে আসছে ছোট জেহাদ ছিল আত্মরক্ষার জন্য, এখন বড় জেহাদ অর্থাৎ আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নৈতিকতার জগতে উন্নতি, যেটা মানব সৃষ্টির উদ্দেশ্য। হ্যাঁ, যেটা মানব সৃষ্টির উদ্দেশ্য। ইবাদত, 5 বেলার নামাজ সময় মতো পড়া, প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে সে হিন্দু হোক বা বৌদ্ধ হোক, যেই হোক, তাকে অন্ন সরবরাহ করা, এগুলো হলো জেহাদ। এই শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদেরকে শিখিয়েছেন। তো ইমাম মাহদী হিসাবে যিনি এসেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে अब छोड़ दो ऐ दोस्तों जिहाद का ख्याल, दीन के लिए हराम है अब जंग व किताल। যে বন্ধুগণ, তোমরা যেই তরবারির যুদ্ধের কথা বলো, জিহাদের কথা বলো, সেটি এই ধারণা এখন ছেড়ে দাও। ধর্মের জন্য অস্ত্র হাতে নেয় এটি হারাম। এখন আদর্শ এবং নৈতিকতার মাধ্যমে মুহাম্মদী শিক্ষা প্রচারের যুগ। তো এটি এই জিহাদ জামাতে আহমদিয়া করে চলেছে। তো আমরা সারা বিশ্বে প্রায় 8 বিলিয়নের মতো লোক, তার একটা ফ্র্যাকশন, বাট ইম্প্যাক্ট অনেক ওয়াইড। বর্তমান খলিফার আন্দোলনে এই সম্বন্ধে কিছু বলেন যে কীভাবে মানুষের হৃদয়ে এই ছোট্ট জামাত একটা বিশাল ইম্প্যাক্ট করতে পারতেছে। এই ছোট জামাত যে প্রভাব বিস্তার করছে সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা, যখন আমরা বিভিন্ন আমাদের পিস সিম্পোজিয়াম হয় প্রত্যেক বছর, সেখানে আমরা দেখতে পাই জামাতে আহমদিয়ার বর্তমান খলিফা পিস সিম্পোজিয়ামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের শিক্ষার আলোকে ইসলামী শিক্ষার শান্তির দিকগুলো যখন তুলে ধরেন, তখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বড় বড় মিনিস্টার্স, মেয়র, নীতি নির্ধারক যারা আছে, তারা এগুলো শুনে তাদের উপর গভীর প্রভাব পড়ে। মুহাম্মদের সৌন্দর্যের এরকম আকর্ষণীয় দিক আছে। তো এই শিক্ষা, ইমাম মাহদী তো নতুন কোনো কিছু প্রচার করেননি, মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষাকে আবার নতুনভাবে তুলে ধরেছেন, এবং যে জামাত তার হাতে বয়াত করেছে তাদেরকে নৈতিকভাবে সজ্জিত করছে। নৈতিকভাবে সজ্জিত একটা জেনারেশন, তারা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পারে। অপরদিকে যারা বিশৃঙ্খল, যারা হিংস্রতার কথা বলে, তারা সেই প্রভাব ফেলতে পারে না। তো এই নৈতিকভাবে সজ্জিত এবং আধ্যাত্মিক বিভিন্ন কোয়ালিটিতে সজ্জিত, আল্লাহর রঙে রঙিন একটা ছোট্ট জামাতও অনেক বড় বিশাল জামাতের উপর জয়যুক্ত হতে পারে। এই কারণেই এই জামাতের প্রভাব। জানেন, আপনার কোরআন শরীফে আছে যে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। অনেক ছোট ছোট জামাত বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে। বদরের যুদ্ধে ছোট্ট একটি সংখ্যা এক বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে। কেন? ছোট্ট দলটার ভিতরে কোয়ালিটি ছিল, আল্লাহর রং ছিল, আল্লাহর বৈশিষ্ট্য ছিল। এই কারণে জামাত আহমদিয়া ছোট্ট হওয়া সত্ত্বেও এখনো সারা পৃথিবীতে অসাধারণ প্রভাব রাখে আল্লাহ তাআলার ফলে। যেখানে আমরা গিয়েছি সেখানে আমাদের গুণাবলী কারণে আমরা সমাদৃত হয়েছি। তো আল্লাহ তাআলার ফলে এটি আমরা না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আফ্রিকা সম্বন্ধে একটু হাইলাইট করেন। মুহাম্মদের সৌন্দর্য সমাদৃত হচ্ছে। আফ্রিকা যাদেরকে সবাই পাশ্চাত্য জগৎ নেগলেক্ট করে, সেখানে আমাদের ভূমিকাটা দলে দলে ইমাম মাহদী ইসলামের জামাত হচ্ছে। মিলিয়ন্স অফ আফ্রিকান, আল্লাহ তাআলার ফজলে ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন পার্ট অফ আফ্রিকা, ফ্রেঞ্চ স্পিকিং আর ইংলিশ স্পিকিং, সবাই আল্লাহ তাআলার ফজলে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে গ্রহণ করছে। এবং এদের অনেকের সাথে আমি পড়ালেখা করেছি। আমি মিট এভরি ইয়ার, থাউজেন্ডস অফ দেম কাম ইন কনফারেন্স। বিশেষ করে গানার, আফ্রিকার কথা যখন আপনি বললেন, গানার সেই চিত্রটা দেখিয়ে দেন আপনি, যে জলসার দৃশ্য দেখিয়ে দেন, তাহলে সবাই বুঝবে যে আমরা শুধু ফাঁকা বলি ওড়াচ্ছি না এখানে। আচ্ছা, তো শেষ কথা 1 মিনিটে যদি বলেন শ্রোতাদের উদ্দেশ্যে, তাদের এখন কি করা উচিত?
এখন যা করা উচিত তা হলো আমরা বার্তা দিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাহদি এবং ঈসার আসার কথা বলেছেন তিনি এসে গেছেন, তিনি বীজ বপন করেছেন, তিনি আল্লাহ তাকে জানিয়েছেন এই জামাত সর্বত্র ছড়িয়ে যাবে এবং 300 বছর পূর্ণ হওয়ার আগে পৃথিবীর সকল দল মত এবং গোষ্ঠীকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জয় করবে। সেই যাত্রার সূচনা হয়েছে। কোটি কোটি মানুষ ইমাম মাহদি এবং যুগের ঈসাকে মেনেছেন। পূর্বের ঈসা নয়, পূর্বের ঈসা মারা গেছেন, কোরআনের আয়াতে সেটি লেখা আছে যে ঈসা এখন এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর দাসদের ভিতর থেকে, তিনি মাহদিও। তো তার মাধ্যমে যে জামাতের সূচনা হয়েছে, জামাত বিস্তার লাভ করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমার মাহদি যখন আসে উড়িয়ে দেবে না, আমার মাহদি আসলে তার আগমনের সংবাদ যদি শুনো, তোমার সামনে বরফের পাহাড়ও যদি পড়ে, সে পাহাড় ডিঙ্গিয়ে তার কাছে যাবা, তার হাতে বয়াত করবা। তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে তিনি এসে গেছেন, তার দাবিকে যাচাই করেন, পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন যদি স্পষ্ট না হয়। খোদা তাআলা কাউকে বিভ্রান্ত হতে দেন না যদি কেউ আন্তরিক হয়। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হযরত মির্জা গোলাম আহমদ প্রতিষ্ঠিত মসি ও ইমাম মাহদি আলাইহিস সালাম নানা স্তরে কাজ করেছেন। তিনি যুক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে জীবন্ত করেছেন, নিজ জীবনে নবীর চরিত্র ধারণ করে দেখিয়েছেন। আর প্রতিষ্ঠান ও সাহিত্য ভাণ্ডার তৈরি করে তিনি নিশ্চিত করেছেন এই পুনরুদ্ধার যেন দীর্ঘস্থায়ী হয়, চিরস্থায়ী হয়। তার প্রকল্প ছিল শিক্ষা, আধ্যাত্মিকতা ও সংগঠনের সমন্বয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আধুনিক যুগে পুনরায় কেন্দ্রে ফিরিয়ে আনা। এ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আহমদিয়া মুসলিম জামাতের বিভিন্ন মিডিয়া চ্যানেল যেগুলো আছে, যেমন MTA.tv, alislam.org, ahmadiabangla.org, এগুলো আপনারা যদি ফলো করেন, আপনারা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের এই বিষয়ে অনুষ্ঠান এখানে পপ আপ হচ্ছে। আপনারা এখান থেকে সংক্ষিপ্ত বা দীর্ঘ বর্ণনামূলক অনুষ্ঠান দেখতে পারবেন। তো আমাদের সাথে অত্যন্ত কষ্ট করে এখানে থাকার জন্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠাতেও পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তো আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।